আসসালামু আলাইকুম। আমি হেলাল ভাইকে বলতেছি, ভাই আমার কি বাইরের খাবার খাওয়াটা ঠিক হবে? তো উনি একটু চিন্তায় পড়ে গেছে। একটু চিন্তা করে বলতেছে যে না ভাবি, আপনারা বাইরের খাবার খাওয়ানোটা ঠিক হবে না। এমনি আপনার ডাক্তার আপনার সব খাবারে নিষেধ করছে। এরপর বাইরে থেকে খাবার আনলে ওনার পারমিশন ছাড়া কি হয়? তো এটা বললে উনি বলতেছে না থাক। আমরা বসে গল্প করলাম। গল্প করার পর উনি চলে গেল। ঋতু একদিন আমাকে কর্ন স্যুপ আর 2টা অন্থনাইনা খাওয়ায়। আমি অনেক তৃপ্তি নিয়ে খাইছি। আমার যেমন ইচ্ছে করছে আমি খাইছি। এছাড়া শিল্পী চাচি চচ্চড়ি আর ভর্তা পাঠায়, ওইটাও খাইছি। আমি আইসিউর বেডে শুয়ে শুয়ে যা খাইতে চাইছি, কেবিনে আইসা আমি তাই খাইছি। আল্লাহ আমাকে খাওয়াইছে। একদিন ঋতু আর তপসি আসে। আসার পর আমরা গল্প করতেছি। গল্প করার পর হঠাৎ ঋতু আমাকে জড়ায় ধইরা এমন কান্না কাঁদতেছে, বলতেছে তুমি স্যার আমাদের কে আছে? তোমার কিছু হয়ে গেলে আমরা কিভাবে থাকবো? তা আমি ওকে সান্ত্বনা দিচ্ছি আর বলতেছি যে আরে আমি তো সুস্থ হয়ে যাচ্ছি, আমি সুস্থ হয়ে যাব। তো ও চোখের পানি মুছতেছে আর পাশের বেডে চলে যাচ্ছে। ওখানে যেয়ে বলতেছে হ্যাঁ তুমি সুস্থ হয়ে যাবা। আমি ঋতুকে প্রশ্ন করি, ঋতু আমার কি হয়েছে? ঋতু আমাকে পাল্টা প্রশ্ন করে বলে তুমি কি জানো? কিন্তু তোমার নীরব ভাই তো বললো আমার নাকি ব্লাডে ইনফেকশন, ট্রিটমেন্ট করাইলে আমি সুস্থ হয়ে যাব। ঋতু বলে তুমি যেটা জানো সেটি। ও এড়ায় গেল, কথাটা আমাকে আর বললো না। তো ওরা চলে গেছে। যাওয়ার পর সোহাগ আর নীরব সন্ধ্যা রাতে আসে। দুইজন দুই ডোনার নিয়ে ব্যস্ত ছিল। আসলে ওই রক্তের জন্য শুধু সোহাগ আর নীরব না, আমার আত্মীয় স্বজন সবাই খুব ব্যস্ত ছিল। না হলে এত রক্ত, একটা মাস 3টা রক্ত ম্যানেজ করা ডেলি, এটা কিন্তু কম কথা না। ভাগ্যিস যে আমার ও পজিটিভ ছিল। তো ওই সেই সাভার থেকে আমার এক বাগিনা, সে রাতের 2টা না 3টা না, যখনই ফোন করছে তখনই সে ডোনার ম্যানেজ করে সে আইসা রক্ত দেওয়ায়া তারপরে গেছে। আবেরে সিলেট বসে ফোনের মাধ্যমে মাধ্যমে ডোনার ম্যানেজ করে পাঠাইতো। আর ঢাকাতে যারা ছিল তারা তো নিজেরাই যেভাবে পারছে সেভাবেই ডোনার ম্যানেজ করছে। সবাই আসলে অনেক কষ্ট করছে।